স্টুডেন্ট এবং যারা কন্টিনিউ কুইজের অ্যান্সার দিচ্ছ তারা প্রত্যেকেই জানো আজ 14ই ফেব্রুয়ারি। আজ মোটেও আমাদের আনন্দের দিন নয়। আজ এমন একটা দিন যেদিনে আমরা আমাদের অনেক ভারতীয় সৈনিকদেরকে হারিয়েছি। আমি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে তোমাদের কুইজের কোশ্চেনটা করছি। আর যারা কুইজে কন্টিনিউ উত্তর দিচ্ছ তাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আরেকটা কথা আমি জানাতে যাচ্ছি। আজ বিকেলবেলা 5:30টার সময় মহেশপুর প্রাইমারি স্কুল মাঠে আমরা আমাদের ভারতীয় বীর সন্তান এবং বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর জন্য জমায়েত হব। তো তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, তোমরা যদি চাও আজকে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারো। বিকেল 5:30টার সময় মহেশপুর প্রাইমারি স্কুল মাঠে তোমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলে আসবে। কালকে যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামটা আমি প্রথমে ঘোষণা করছি। জিৎ, ইট সবুজ, চন্দন, সত্যজিৎ বিশ্বাস, মেঘা বিশ্বাস, সবুজ পোদ্দার, জয়প্রকাশ বারৈ, অঙ্কুর, শিপ্রা, অমর যাদব, আকাশ, রোহিত দাস। তোমরা কালকে যে প্রশ্নটা করেছিলাম সেখানে তোমরা সঠিক উত্তর দিয়েছো। তো তোমরা অবশ্যই আমাদের ভারতীয় সৈনিকদের ভালোবাসো, তাই আজ আমি কোনো ভিডিও দেখাবো না। আজ আমি আমাদের ইন্ডিয়ান আর্মির উপর থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করছি। তোমরা জানো আমাদেরকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, অর্থাৎ বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ভারতবর্ষে 3 ধরনের সৈন্য আমাদের সঙ্গে সবসময় থাকে। একটা আকাশ বাহিনী, একটা হচ্ছে জলবাহিনী, আর একটা হচ্ছে স্থলবাহিনী। তো তোমাদেরকে বলতে হবে এই প্রত্যেকটা বাহিনীকে কে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আকাশ বাহিনী, স্থল বাহিনী এবং জলবাহিনীর এই 3টে শক্তির মূল কেন্দ্রে কে নিয়ন্ত্রণ ব্যবস্থাতে থাকে। আবার প্রশ্নটা আমি রিপিট করছি। আমাদের ভারতবর্ষের যে 3টে বাহিনীর কথা বললাম, আকাশ বাহিনী, জলবাহিনী এবং স্থল বাহিনী, এই প্রত্যেকটা বাহিনীর ক্ষমতা কার হাতে থাকে? তো তোমাদেরকে বলতে হবে এর উত্তরটা। তোমরা তোমরা যারা সঠিক অ্যান্সার জানো নিচে যে কমেন্ট সেকশন আছে ওখানে গিয়ে তোমরা সঠিক উত্তর দেবে। আর তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করছি যে আজ বিকেলবেলা 5:30টার সময় প্রত্যেক স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট যারা ভিডিও দেখছেন প্রত্যেকে বলবো মহেশপুর প্রাইমারি স্কুল মাঠে বিকেলবেলা 5:30টার সময় ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে আসবেন। আমরা একসঙ্গে আমাদের ভারতের যে বীর সন্তান তাদেরকে শ্রদ্ধা জানাবো। আর যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।